মায়েদের কাছে নিবেদন, এই যে রাম নাম, এই যে মধুময় নাম, মঙ্গল নাম, এই নাম যখন চলবে বাবা, আমার সম্প্রদায়ের তরফ থেকে যদি কোথাও ভুল ভ্রান্তি হয়, আমার ভুল ভ্রান্তি কিছু যদি হয়, আমাকে ভাই জ্ঞানে, বন্ধু জ্ঞানে, নিজ নিজের সন্তানে জ্ঞানে ক্ষমা করে নেবেন। এইটুকু আমার নিবেদন এবং আমার প্রার্থনা। আমার মায়েদেরকে বলি, এই নামের মাঝে যখন আমি হরিধ্বনি দিতে বলবো, আমার মায়েরা উলুধ্বনি দেবেন, বাবারা হরিধ্বনি দেবেন। তাই শুনে একবার মায়েদের জিহ্বা রসনায় একবার শুনি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেদিন সবাইকে যেতে হবে বাবা, সবাইকে যেতে হবে। সেদিন পাড়ের কুলে দাঁড়িয়ে ডাকতে হবে গোবিন্দকে। তখন গাড়ি বাড়ি ধন সম্পত্তি টাকা পয়সা নিয়ে দিলে তার হাতে যদি দেওয়া যায়, সে তো নেবে না। প্রভু যখন আস্তে আস্তে মায়েরা, প্রভু যখন পাঠিয়ে দিয়েছে, তখন কিছু ধন নিয়ে যাওয়ার জন্য, এই অনিত্য ধন নিয়ে যাওয়ার জন্য না, কি ধন? নাম ধন। যে নামের দ্বারা জীব উদ্ধার হয়, সেই নাম ধন যদি গোবিন্দের হাতে, দয়াময়ের হাতে, সেই ভব সিন্ধু পার করবার জন্য তরণী নিয়ে দাঁড়িয়ে থাকবে, প্রভু আমার সেই নাম ধরে তুলে দিলে তবেই পার করবে। সেই নামের করি তারে হাতে তুলে দিতে হবে। তাই বলি, এই বিশ্ববাসীগণ, আজ মুখে বলো জয় রাম, বাবা নামে জপ অবিরাম, আর মুখে বলো জয় রাম, নামে জপ অবিরাম, 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 মুখে বলো জয় রাম, নামে জপ অবিরাম। আর নামে পাবি হবে রে উদ্ধার, আর নামে পাপি হবে রে উদ্ধার, নামে পাপি হবে রে উদ্ধার, নামে পাপি হবে রে উদ্ধার। নামে যে পারে রে তরণী, 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 মুখে বলো পুরুষ রমণী, নামে যে পারে রে তরণী, আর মুখে বলো পুরুষ রমণী। এই যে রাম রাম মঙ্গল বাক্যং যস্য বাদিব প্রবর্ততে জানতে ন জম্পুলং জানতে পুণ্যঙ্কিতং গতে, এই মঙ্গলময় বাক্য কোন ভাগ্যবতী মায়েদের, কোন ভাগ্যবান বাবাদের জিহ্বার রূপলিঙ্গ অঙ্গে দিনান্তে নিশান্তে জপ করতে করতে একবার যদি প্রস্ফুটিত হয়, তাহলে গোবিন্দের কৃপা পাওয়া যায়। আমাদের ক্ষুধা পেয়েছে, খেতে হবে, তার তো বাবা অবসর হচ্ছে না। ক্ষুধার পরে বিশ্রাম লাভ করতে হবে, তারও অবসর হয় না। আত্মীয় পরিবার পর্যন্ত তত্ত্বাবধান করতে হবে, তারও অবসর হয়। কিন্তু একবারে হে গোবিন্দ বলে, হে দয়াময়ী কৃপা করো বলে, হে পারের কান্ডারি তুমি দেখা দাও দেখা ওহে দয়াময়, আগিবারে তুমি দেখা দাও,
ওহে দয়াময় দেখা দাও বলে কেউ বাবা ডাকে না, কেউ ডাকে গো দুটি নয়নের জল ফেলে এখনই যদি কারো ঘরে বিপদ হয় নয়নের জল ধরবে না, তাই তো বাবা। একবারে রামের নাম বল মুখে দিন যাবে মহাসুখে। আগেবারে রামের নাম বল মুখে দিন যাবে বড় সুখে। দয়াল রামের নাম বলে যাই ভাই সাধে মানব জন, যাই ভাই সাধে মানব জন। জনম ভোগ বিলাসের নই ভাই জন, যাই ভাই সাধে মানব জন। ভোগ বিলাসের জন নই ভাই, যাই ভাই সাধে মানব জন। জনমে পশু পক্ষী নই ভাই জন, যাই ভাই সাধে মানব জন। পশু পক্ষী নই ভাই জন, জনমে ভজনের জনম হরি জন ভজনের জনম সাধনের জনম। পশু পক্ষী নই ভাই জন, হরি ভজনের জন সাধনের জন। পশু পক্ষী নই ভাই জন, ভজনের জন সাধনের জন। পশু পক্ষী নই ভাই জন, বলি যাই ভাই সাধে মানব জন। তো যাক বাবা, আজ এইখানে নিবেদনী পথ রেখে দিয়ে লীলা মধ্যে আমি প্রবেশ করব, কারণ আমি আজ এর আগের পর্যায়ে লীলায় আমি ঘোড়াবন্দি হয়েছিল, সেই ঘোড়া আজ বন্ধন মুক্ত করে দিয়েছে মহামণি বাল্মীকি। পঞ্চবটী কুঠিরে আছে আজ বাল্মীকি কুঠিরে সীতামা ছেলে দুটি আজ সেই রামভক্ত হনুমানকে নিয়ে চলে এসেছিল বাবা। সেই রামভক্ত হনুমান আজ সেই বাল্মীকি কুঠিরে, সেই তপবনের কুঠিরে আজ বসে বসে রাম গুণগান করছে, অশ্বমেধ যজ্ঞ করছে। কে না প্রভু নারায়ণ। আজ অযোধ্যায় চলে গেল বাল্মীকি মহামুনি, সেই তপবনের কুঠিরে আছে। তপবনের কুঠিরে মায়ের কোলে লাভ খুশি ঘুমিয়ে পড়ে আছে। সীতা দেবী ছেলে দুটিকে কোলে নিয়ে দিল সারা নিশি রামে রামে বলে কাঁদছে, রামে রামে বলে কাঁদছে। একটা বাঁশের খুঁটিতে হেলানি দিয়ে তন্ময় হয়ে গিয়েছে। প্রভু রাম, ও
গো দয়াময়, তোমার নাম করে যদি আমার এত দুঃখ হয়, এত কষ্ট হয় দয়াময়, ও গো দয়া তোমার নাম করে শুনেছি আমি বলে ঋষিদের মুখে সবাই উদ্ধার হয়ে যায়। তাই এই বিপদ থেকে কেমন করে উদ্ধার করবে প্রভু? সীতা দেবী হেলান দিয়ে তন্ময় হয়ে কি যেন আপন মনেই বলছে, বিপদে শিপদের তুমি যদি না রাখো বিপদে শ্রীপদে রাম, তুমি যদি না রাখো এবে বিপদে শ্রীপদে রাম, তুমি যদি না রাখো এবে নিষ্কলঙ্ক রামে রামে কলঙ্ক রটাবে তবে। তোমার নিষ্কলঙ্ক রাম নামে কলঙ্ক রটাবে তবে। নিষ্কলঙ্ক রাম নামে কলঙ্ক রটাবে তবে। বিপদে শিপদে রাম, তুমি যদি না রাখো এবে বিপদে শিপদে রাম, তুমি যদি না রাখো এবে। শ্রীরাম রাজ দুহিতা রাজার রানী, ভাগ্য দোষে রাম ভিখারিণী। রাজে দুহিতা রাজার রানী, আমি ভাগ্য দোষে ভিখারিণী। রাজে দুহিতা রাজার রানী, ভাগ্য দোষে ভিখারিণী। রাজে দুহিতা রাজার রানী, ভাগ্য দোষে ভিখারিণী। রাজ দুহিতা রাজার রানী, ভাগ্য দোষে ভিখারিণী। মমসয় ভাগিনী ধরণী ধরেছে মুখে, মমসয় ভাগিনী ধরণী ধরেছে মুখে। বিপদে শিপদে রাম, তুমি যদি না রাখো এবে বিপদে শিপদে রাম, তুমি যদি না রাখো এবে। বিপদে পড়ে হয়ে আকুল ডাকি তোমায় হে অনুকূল। আরে বিপদে পড়িয়া আকুল ডাকি তোমায় হে নকুল। বিপদে পড়িয়া আকুল ডাকি তোমায় হে আকুল। এ বিপদে না দিলে কুল কুল দাতার আমাকে বলিবে। বিপদে না দিলে কুলদাতাকে বলিবে। বিপদে শিপদে রাম, তুমি যদি না রাখো এবে বিপদে শিপদে রাম, তুমি যদি না রাখো এবে বিপদে শিপদে রাম। আজ তপবনে বসে বসে কাঁদছে আমার লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুর প্রভু তুমি অগর ঘুমনি ওগর ছেলে দুটি মায়ের কোল হতে ছেলে দুটি মায়ের কোল থেকে নেমে মায়ের কান্না দর্শন করছে।
হনুমান মায়ের দুটি নয়নের জল দর্শন করে দলে দর্শন করে আরে মায়ের চরণে প্রণামে করে বলেছি মা তুমি নামে নামে বলে সারা নিশি কাঁদছো আরে এমন ভাবে তুমি কেঁদো না গো মা লক্ষ্মী আমার তুমি এমন ভাবে আজ কেঁদো না মা, মা, মা। বাবা হনুমান বাবা এক কাজ কর তুই অযোধ্যাতে ফিরে যা মা গো আমি তো যাব না আমি এইবারে হনুমান বলে বানি শোনো গো কল্যাণী আর হনুমান বলে বাণী শোনো মায় কল্যাণী আর হনুমান বলে বাণী শোনো কল্যাণী আরে অযোধ্যাতে যাব না জননী আর অযোধ্যাতে যাব না জননী অযোধ্যাতে যাব না জননী এই অযোধ্যায় আর যাব না অযোধ্যায় আর যাব না অযোধ্যায় আর যাব না এই আমার এক কথা শোনো না আর অযোধ্যাতে যাব না আমার কথা শোনো না